নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি আম দই। আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো খোসা ছাড়িয়ে আমি পাল্পটা বার করে নেব। পাল্পটা বার করে আমটা একটু টেস্ট করে নেবেন। টক মিষ্টি বুঝে আপনারা চিনি অ্যাড করবেন। আমি এখানে 3 টিস্পুন মতো চিনি দিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে একটা প্যানে আমি সামান্য জল দিয়েছি, দিয়ে পেস্টটা ঢেলে দেবো। জলটা দিয়েছি যাতে পেস্টটা চট করে লেগে না যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা হালকা থকথকে জেলি মতো একটা মিশ্রণ তৈরি হবে। এই জলটা ভালো করে টানিয়ে নিতে হবে। আমের পাল্পটাতে যতটা পরিমাণে জল রয়েছে এটা ভালো করে টানিয়ে নিতে হবে, যাতে এটা মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটা না থাকে। যতটা পারবেন এটাকে ড্রাই করে নেবেন। আমি মোটামুটি ঘন একটা জেলি টাইপের বানিয়ে নিয়েছিলাম। এটাকে সাইডে ঠান্ডা হতে রেখে দেবেন। এবার আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, মোটামুটি 1 লিটার মতো দুধ আছে এখানে। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি যতটা সম্ভব ঘন করে নিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় যে তাড়া আছে বা কিছু, আপনারা একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি করিনি, ফুল ফ্যাট মিল্ক নিয়েছিলাম। আমি ভালো করে এটা যতটা পেরেছি ঘন করে নিয়েছিলাম, তাই জন্য আমি আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি। এরপর আমি কিছুটা চিনি অ্যাড করে নিয়েছি। আমি 4 টিস্পুন মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি টেস্ট কতটা প্রয়োজন বুঝে মিষ্টি অ্যাড করবেন। আমি খুব বেশি মিষ্টি দইটা বানাইনি, টক মিষ্টি টাইপের হয়েছিল। ভালো করে চিনি দেওয়ার পরও কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর দুধটা কিন্তু পাতলা হয়ে যাবে, তাই ভালো করে আবার জাল দিয়ে নেবেন। এরপর দুধটা ঠান্ডা হতে রেখে দেবো। পুরোপুরি ঠান্ডা করবেন না, যাতে আঙুল ছোঁয়াতে পারছেন এরকমভাবেই ঠান্ডা করবেন। এরপর আমি কিছুটা দই জল ঝরাতে দিয়েছিলাম। আমি নর্মাল প্যাকেটের দই নিয়েছি, আপনারা দোকানের মিষ্টির দোকানের কেনার দইও নিতে পারেন। এরপর যে আমের চিনির পাল্পটা বানিয়েছিলাম সেটা এর সাথে ভালো করে মিক্স করে নেব। এবার দুধের মধ্যে ভালো করে মিক্সটা দিয়ে ফেটিয়ে নেব। দেখবেন যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে যেন সব একসাথে মিক্স হয়ে যায়। এবার একটা মাটির হাঁড়িতে আমি কিছুটা দই মাখিয়ে নেব। দই মাখিয়ে এই দুধের, দইয়ের, আমের পাল্পের যে মিক্সটা তৈরি করে রেখেছি এটা ঢেলে দেবো। এবার এটা সারা রাত একটা গরম জায়গায় আমি রেখে দেবো। আমি বিছানার চাদর ভাঁজ করে ভালো করে ঢেকে এটা সারা রাত রেখে দিয়েছিলাম। তারপর সকালে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দুপুরের দিকে বার করে ঠান্ডা ঠান্ডা দইটা আমরা সবাই খেয়েছিলাম। দইটা খুবই সুন্দর হয়েছিল।
আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।